গত পর্বের ধারাবাহিকতায় আজকে আমরা শিখব যে কিভাবে একটি ডাইনামিক ড্রপডাউন লিস্ট তৈরি করতে হয়। অর্থাৎ গত পর্বের যে সমস্যাটি ছিল যে একটি ড্রপডাউন লিস্ট তৈরি করার পর যদি নতুন এক বা একাধিক আইটেম আমরা সংযোজন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আইটেমগুলো আমাদের ড্রপডাউন লিস্টের পূর্বের ড্রপডাউন লিস্টে অ্যাড হচ্ছিল না, এটিকে নতুন করে আমাদের আপগ্রেড করে নিতে হচ্ছিল অপশন থেকে। তো আজকে আমরা নতুন আমাদের যে আমাদের এক্সিস্টিং পুরাতন যে ড্রপডাউন লিস্টের মধ্যে যদি নতুন কোনো আইটেম এক বা একাধিক আইটেম অ্যাড করতে চাই, জাস্ট আমরা আমাদের যে সোর্স ডেটা সেখানে আমরা জাস্ট আইটেমগুলো লিখে দেবো, আর অটোমেটিকলি আমাদের যে এক্সিস্টিং ড্রপডাউন লিস্ট সেখানে ডাটাটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। সেই পদ্ধতিতে আমরা তাহলে দেখবো, চলুন। তো আমরা যেটি দেখেছিলাম যে একটি সাবজেক্ট ছিল, সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে আমরা যদি ড্রপডাউন লিস্ট তৈরি করতে চাই, যেমন এখানে বাংলা, ইংলিশ, আইসিটি। তো এটি যখন আমরা ইউজ করব, তখন যেখানে আমরা ইউজ করব, সাপোজ আমরা এখানে যদি ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটি করেছিলাম যে আমরা জাস্ট এখানে ডেটাতে চলে গিয়েছিলাম এবং এখান থেকে ডেটা এবং ডেটা ভ্যালিডেশন এবং এখান থেকে লিস্ট এবং লিস্ট থেকে আমরা এখানে সোর্সটি দেখিয়েছিলাম। তো এভাবে যদি আমরা ইউজ করি, যদি সোর্সটি ইউজ করি, সেক্ষেত্রে এখানে নতুন কোনো একটি সাবজেক্ট যদি আমরা অ্যাড করি, তাহলে কিন্তু এখানে আমাদের নতুন যে আইটেমটি সেটি কিন্তু এখানে অ্যাড হচ্ছে না। তো আজকে আমরা শিখব যে এখানে নতুন কিছু আইটেম, একাধিক আইটেম অ্যাড করলে অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। তো এই জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে যে প্রথমে এই টেবিলটিকে আমরা একটি টেবিল হিসেবে আমরা ক্রিয়েট করে নেব। এবার আমরা চলে গেলাম ইনসার্ট থেকে টেবিল এবং এটিকে আমরা দিলাম মাই টেবিল হ্যাজ হেডার্স। এরপর আমরা এখানে ওকে করলাম এবং এখানে টেবিলের নাম দেখতে পাচ্ছি টেবিল 2। ওকে, আমরা টেবিল 2কে আমরা এখানে কপি করে রাখলাম এবং যেখানে আমরা ইউজ করব, যে জায়গাটি আমরা এখানে ইউজ করতে চাই, সেখানে আমরা চলে গেলাম এবং চলে যাওয়ার পর এবার আমরা চলে আসব যে এখানে আমরা ডেটাতে চলে যাব, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন থেকে আবার ডেটা ভ্যালিডেশনে এবার আমরা চলে আসছি লিস্ট থেকে আমরা এখানে আমরা সোর্সে এখানে ইকুয়াল সাইন ইউজ করে একটি ফাংশন ইউজ করতে হবে। সেই ফাংশনের নাম হচ্ছে ইনডাইরেক্ট। এরপর আমরা ইউজ করব ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে আমরা ডাবল কোটেশন দিয়ে আমরা প্রথমে টেবিলের নাম ইউজ করব, টেবিল 2। এরপর আমরা এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব ফিল্ডের নেম হচ্ছে সাবজেক্ট। এরপর থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর আমরা ডাবল কোটেশনটি ক্লোজ করে দেব, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দেব। ইনডিরেক্ট হচ্ছে একটি ফাংশন যেটি রেফারেন্স হিসেবে শুধুমাত্র টেক্সটকে অ্যালাউ করে। এবার আমরা ওকে করে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 3টি সাবজেক্ট চলে এসছে। এখন আমরা 3টি সাবজেক্ট দেখতে পাচ্ছি, এই 3টি সাবজেক্ট এখানে আমরা ব্যবহার করতে পারছি। তো এখন এটিকে আমরা জাস্ট ইউজ করতে পারছি 3টি সাবজেক্ট। এবং এখানে যখন আমরা অন্য কোনো একটি সাবজেক্টকে অ্যাড করছি, এখানে যখন অ্যাড করছি, লক্ষ্য করুন এখানে অটোমেটিকলি এখানে ম্যাথ অ্যাড হয়ে গেছে, সবগুলোর মধ্যেই ম্যাথ অ্যাড হয়ে গেছে। এবং এখানে আমরা যদি আরও কোনো সাবজেক্টকে অ্যাড করতে চাই, তাহলে কিন্তু এখানে লক্ষ্য করুন এখানেও অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। তাহলে খুব চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা সংযোজন করতে পারছি এবং যদি এখানে বিয়োজন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু টেবিলটিকে এখানে ছোট করে দিতে হবে, তাহলে কিন্তু এখানেও এটি তখন আপডেট হবে। তাহলে এটি ছিল আমাদের আজকের যে ডাইনামিকভাবে কীভাবে আমরা একটি লিস্টকে আপডেট করতে পারি টেবিলের মাধ্যমে, সেটিও আমরা শিখে নিলাম। তো যারা গত পর্বটি দেখেননি তারা গত পর্বটি দেখে নেবেন, সেক্ষেত্রে আপনাদের নলেজটি আরও বেশি আপডেট হবে বলে আমি মনে করি। আপনাদের সুন্দর পরামর্শ প্রত্যাশায় রইলাম এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন সব সময়।